তাহলে বলো, কেমন লাগলো? মজা পেয়েছো তো? অ্যাকচুয়ালি আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে কেউ তোমাকে ধরে না ফেলে। এত সহজ নয়, কারোর হাতে আসবো না আমি এত সহজে। তবে তোমার নিশানা কিন্তু নির্ভুল। ধুর, কোথায় ভালো? আমি চোখে তাক করেছিলাম, লাগলো গিয়ে মাথায়। যাই হোক, কোথাও তো লেগেছে। আচ্ছা সন্তোষী, একটা কথা বলো। বলো। তুমি আগে কখনো এত হাসতে না, আজকাল একটু অন্যরকম লাগে তোমায়। তো তুমি এভাবেই হাসবে, ভালো লাগে তোমায়। মনে হচ্ছে আমার হিরো খুব সিনেমা দেখে, তাই সেই জন্যই তো এত রোমান্টিক কথা বলতে পারে। ওয়েল অ্যাকচুয়ালি না, ট্যালেন্ট আছে আমার মধ্যে। তাহলে তো আমার মতো অনেক মেয়েকে ইমপ্রেস করেছো তুমি। চলো এবার তাড়াতাড়ি লিস্টটা দাও তো দেখি, কত বড় লিস্ট তোমার? লিস্ট? ওয়েল লিস্ট তো খুবই লম্বা। ওই, আমি জানি তোমার মতন ছেলের পেছনে অনেক মেয়ে পড়ে থাকে, কিন্তু আর নয়। এবার ওই মেয়েগুলোর জন্য নো এন্ট্রি বোর্ডটা লাগিয়ে দাও, কারণ এখন আমি তোমার জীবনে আছি, শুধু আমি। এবার যদি কোনো মেয়ে আসে তাহলে তাকে রকেট বানিয়ে আমি উড়িয়ে দেব। তোমার দিব্যি। নারায়ণ নারায়ণ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিটরাজকে কিভাবে খোঁজা হবে। দেব উদ্যানে অবস্থিত সমস্ত গাছে দেবরাজ ইন্দ্র দ্বারা অঙ্কিত চিহ্ন থাকবে, কিন্তু যে নতুন গাছ থাকবে তাতে দেবরাজ ইন্দ্রের দ্বারা অঙ্কিত চিহ্ন কখনোই থাকবে না। মা, আমি এক্ষুনি পরীক্ষা করছি যে কোন বৃক্ষে চিহ্ন অঙ্কিত নেই। আমিও আপনাকে সাহায্য করব গোমাতা। মা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? গোমাতা, এই সময় হলো আমার কাছে বহুমূল্য, তাই আপনি নিশ্চিন্ত থাকুন, আর কোনো রকমের অপরাধ বোধ নিজের মনে আসতে দেবেন না। নারায়ণ নারায়ণ। মাতা সন্তোষী, আপনি সত্যি বিনম্র একজন দেবী, যিনি নিজের ভক্তের রক্ষার জন্য যে কোনো সীমা পার করতে পারেন। সন্তোষী খুবই ভাগ্যশালী যে এমন আরাধ্য পেয়েছে। আমায় সুযোগ বুঝে নিজের স্থান পাল্টে যেতে হবে, নয়তো আমি ধরা পড়ে যাব। আমার মনে হয় আমাদের দেবী সন্তোষীকে সাহায্য করা উচিত। মা, শীঘ্র আসুন, মনে হচ্ছে যে উনি এইখানেই আছেন।
এই বৃক্ষে তো কোনো চিহ্ন অঙ্কিত নেই। মনে হচ্ছে গোমাতা ঠিকই বলেছেন। না, ইনি কিটরাজ নন। কারণ ওনার চিহ্ন ওইখানে অঙ্কিত আছে। দেবী সন্তোষী, আপনি ব্যাকুল হবেন না। আমরা মৌমাছিরা আজকে অবশ্যই খুঁজে বার করব। নারায়ণ নারায়ণ, দেবলোকের একজনের ভুল সকল দেবতাদের ব্যাকুল করে দিয়েছে। মধু মধু ব্যাস, দেখো দেখুন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছেন? ওনার ট্রিটমেন্ট করুন। ওনার অবস্থা তো দেখছি খুব শোচনীয় হয়ে পড়েছে। ওনাকে তো ইলেকট্রিক শক দিতেই হবে। কি শক? কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন আমায়। কি করছেন আপনারা? প্রতাপ, ব্যাস সন্তোষী, শুধু আর একটা রাত, তারপর থেকে তুমি সন্তোষী হয়েই আমাদের বাড়িতে থাকবে। আর আমাদের এভাবে লুকিয়েও দেখা করতে হবে না। তোমার বৌদি তার কাজের জন্য খুব তাড়াতাড়ি শাস্তি পেয়ে গেছে। এতদিনে আমার মনটা একটু শান্ত হলো। আর শোনো হিরো, কাল থেকে সন্তোষী সেটাই করবে যেটা আমার হিরো চায়। হ্যাঁ, কালকে আমি বাড়ির সবাইকে সত্যিটা বলে দেবো, সব সত্যি জানিয়ে দেবো। তাহলে ওনাদেরও বিশ্বাস হয়ে যাবে তুমি পাগল নও। আর তারপরে আমাদের এই লুকিয়ে দেখা করার জন্য ড্রামাও করতে হবে না। ওহো, তার মানে কাল থেকে সবার সামনে দেখা হবে। আর কি করব? আর কি করা হবে মানে? তুমি যদি বলো আমি দেখাই। হ্যাঁ বলো। পাউট, সেটা তো আমিও করতে পারি। নতুন কিছু বলো। আচ্ছা হিরো, তাহলে নতুন চাই, আর সেটাও আমি বলবো। আরে বাবা, আমি আর কি করছিলাম। আমি আমার সন্তোষীকে খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। চলবে? দৌড়বে। না, সন্তোষী ভূত হতে পারে না। আমার যতদূর মনে পড়ছে ও জানলা দিয়ে লাফিয়েছিল। যদিও ভূত হতো তাহলে এরকম কেন করবে? দড়িটা ও, তাহলে এটা প্ল্যান আমাকে পাগল প্রমাণ করার।
এক্ষুনি প্রতাপকে বলতে হবে। না না, সব প্রমাণ পাওয়ার পরই আমি প্রতাপকে বলবো, না হলে ও আবার আমায় পাগল ভাববে। আমি একবার নিচে গিয়ে চেক করে আসি। পায়ের ছাপ, এই ছাপটা তো স্টোর রুমের দিকে গেছে। স্টোর রুমের দরজাটা তো সবসময় বন্ধ থাকে, তাহলে আজ খোলা কেন? আচ্ছা, এইবারে আমি সবকিছু বুঝতে পারছি। আমি পাগল হইনি, বরং সন্তোষী আমায় পাগল প্রমাণ করার চেষ্টা করছে। অনেক হয়েছে সন্তোষী, এবার দেখবে তোমার সমস্ত পরিকল্পনায় কিভাবে জল ঢেলে দিই আমি। সন্তোষী, পাগলা গারদ থেকে পালিয়ে তুমি আমায় গোল্ডেন চান্স দিয়েছ। মৌমাছিরাজ নিশ্চয়ই নিজের স্থান পরিবর্তন করছেন। আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে দেখতে হবে। আপনারা সবাই শীঘ্রই এখানে আসুন। আপনারা সবাই এই বৃক্ষকে ঘিরে ফেলুন। ঠিক আছে, আপনার আজ্ঞা পালন করব। ইনি মৌমাছিরাজ। আর লুকানোর চেষ্টা করবেন না, যত শীঘ্র সম্ভব নিজের প্রকৃত রূপে প্রকট হন। দেবী সন্তোষী আমাকে খুঁজে ফেলেছেন, আমি পালাতে সক্ষম হব না, কিন্তু আমি আমার আসল রূপও ধারণ করব না। কীটরাজ, যদি আপনি আপনার প্রকৃত রূপে প্রকট না হন, তাহলে আমি ওই কন্যাকে সাহায্য করতে পারবো না। ব্রহ্মদেব, মৌমাছিরাজ তো নিজের বাস্তব রূপ প্রকাশ করছেন না। আমি জানি আমাদের কি করতে হবে। আমরা যদি এই বৃক্ষকে কেটে ফেলে দিই, যদি দেবী সন্তোষী আমার আবরণ কেটে ফেলেন, তাহলে আমার মৃত্যু সুনিশ্চিত।
দেবী সন্তোষী, শান্ত হন। যদি মৌমাছি রাজের কিছু হয়ে যায়, আমরা সন্তোষীকে সাহায্য করতে পারবো না। পাগল তো যা খুশি করতে পারে, যাকে খুশি মারতে পারে, নিজেকেও মারতে পারে, কারণ সে পাগল। না দেবী সন্তোষী। দেবী, আপনি শান্ত হন। দেবী শান্ত হন। মাতা শান্ত হন মাতা। দাঁড়ান দেবী। এমন মারবো না তোর হড়কড় ভেঙে ফেলবো। কীটরাজ, যখন আমি আপনাকে আদেশ করেছিলাম তখন আপনি প্রকট কেন হননি? কীটরাজ, পালানোর চেষ্টা করলে ব্যর্থ হবেন। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনি ছলনা কেন করলেন? ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু নিজের প্রাণের ভয় আমি আপনাকে ভ্রমিত করেছি। কুঞ্জিকার ওই অংশ নিজের প্রাণ ত্যাগ করার পরেই আমার পক্ষে দেওয়া সম্ভব। মৌমাছিরাজ, আপনি এত স্বার্থপর কি করে হতে পারলেন? আপনার জন্য একটি সরল মহিলা নিজের প্রাণ হারাতে গিয়েও রক্ষা পেয়েছেন, আর এখানে আপনি আপনার প্রাণের চিন্তা করছেন। যদি আপনি এই কথা আগে বলে দিতেন, তাহলে হয়তো এর উপায় বের করা সম্ভব হতো। এবার আমাদের কাছে শুধু একটাই উপায় আছে। যদি কীটরাজ স্বয়ং নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত থাকেন, তাহলে আপনার ভক্ত তার আত্মা আবার ফিরে পেতে পারেন। কিন্তু দেবী সন্তোষী, এই কাজের জন্য আমরা কীটরাজকে বাধ্য করতে পারি না। মৌমাছিরাজ, আমি জানি না এই সময় আপনাকে কি বলবো, কিন্তু এটা অবশ্যই বলবো যে যদি আপনি এই কঠোর সিদ্ধান্ত নেন, তাহলে আপনার স্মরণ সব সময় ভালো কাজের জন্যই করা হবে। দেবী, আমার মন এত বড় নয় যে আমি এই সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি, তাই আজ আমি আপনার জন্য এই সিদ্ধান্ত অবশ্যই নেব। ব্রহ্মদেব, আর আমাদের বিলম্ব করা উচিত নয়, কারণ সূর্যোদয় হতে আর কিছুক্ষণই বাকি আছে।
সূর্যদেবকে উদয় হওয়া থেকে আটকানো অসম্ভব। আশা করি এই কার্য শীঘ্র সম্পন্ন হবে।